এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও নিখুঁত করে তুলতে সামরিক বহরে নতুন অস্ত্র যোগ করেছে ইরান। তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলে এসেছে যা অত্যাধুনিক মার্কিন স্টেলথ যুদ্ধ বিমানকেও শনাক্ত করবে এবং বহুদূরে থাকতেই তা ধ্বংস করে ফেলবে। আগামী 22 আগস্ট এই মিসাইলটি আনুষ্ঠানিকভাবে ইরানের প্রতিরক্ষা বহরে সংযুক্ত হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি। আর তাতেই নতুন করে ভাবতে হচ্ছে ইসরায়েলকে। বিস্তারিত থাকছে রিপোর্টে। যে কোনো ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নতুন ধরনের হাতিয়ার প্রস্তুত করেছে ইরান। তেহরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলে এসেছে যা অত্যাধুনিক মার্কিন স্টেলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করবে এবং বহুদূরে থাকতেই তা ধ্বংস করে ফেলবে। এই হাতিয়ারের নাম বাভার 373। বাভার 373 ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। শত্রুর যে কোনো আক্রমণ রুখে দিতে 2019 সালে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাভার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে আসে ইরানের। সমর বিশেষজ্ঞদের মতে শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা রাশিয়ার S-300 মিসাইল সিস্টেম থেকে কোনো অংশে কম নয়। এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও আরও উন্নত ও নিখুঁত করে তুলতেই সামরিক বহরে এই অস্ত্র যোগ করেছে তেহরান। গত 17 এপ্রিল মহড়ার বাভারের নতুন সংস্করণ প্রকাশ্যে আনে ইরান প্রতিরক্ষা বাহিনী। আর তাতেই নতুন করে ভাবতে হচ্ছে ইসরায়েলকে। ইরানের দাবি 186 মাইল পর্যন্ত দূরের যে কোনো শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম বাভারের নতুন সংস্করণ। এমনকি ইরানের কর্মকর্তারা দাবি করেছেন মার্কিন বিমান বাহিনীর F-35 ও F-22 স্টেলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করে তাতে আঘাত করতে পারে বাভার 373। মার্কিন স্টেলথ যুদ্ধবিমান কার্যত অদৃশ্য। শত্রুপক্ষের রাডারে এই যুদ্ধবিমান ধরা পড়ে না, ফলে ফাইটার জেটগুলোর আঘাত প্রতিরোধ করা খুবই কঠিন। বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই অত্যাধুনিক যুদ্ধবিমান প্রতিহত করতেই বাভার এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করেছে ইসলামিক রিপাবলিকান। যখন হামাস ইসরায়েল হামলা পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরদার হয়েছে, ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো আঘাত হেনেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হচ্ছে, ঠিক সেই সময় এই অস্ত্রের মহড়া চালিয়েছে ইরান। বিশেষজ্ঞরা মনে করছে ইরান ইসরায়েল বড় ধরনের সংঘাত হলে ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে এই বাভার 373 মতো অস্ত্র। 7 আগস্ট ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি এক বিবৃতিতে জানান, আগামী 22 আগস্ট এই মিসাইলটি আনুষ্ঠানিকভাবে ইরানের প্রতিরক্ষা বহরে সংযুক্ত হবে। তিনি আরও বলেন, বাভার 373 এর মাধ্যমে প্রতিরক্ষা খাতে আমরা এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছি। 2010 সালের মাঝামাঝিতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ইরানের সাথে $900 মিলিয়ন একটি স্বাক্ষরিত চুক্তি বাতিল করে। ইরান দাবি করছে ওই চুক্তির মাধ্যমে S-300 মিসাইল সিস্টেমটি রাশিয়ার কাছ থেকে তাদের পাওয়ার কথা ছিল। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।